ওয়ালাইকুম সালাম। শাহজাহান ভাই বলছেন? জি। ভাইজান আমি বাবলা ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতাম আপনার সাথে। আহ, আমি আসলে ওনার ব্যাপারে তো অনেক ধরনের রিউমার ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখতেছি। আপনারা যেহেতু পরিবারের সদস্য, আপনার কাছ থেকে একটু জানতে চাই উনি আসলে শিবিরের সাথে কখনো জড়িত ছিল কিনা বা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা কি ওনার, আপনারা কি জানেন? শিবিরের সাথে বলতে উনি যখন জেলখানায় ছিল হ্যাঁ। তখন ওনাকে তো শিবিরের ক্যাডার মানে শিবির করে এই জন্য মানে ওনাকে বারবার অ্যারেস্ট করা হয়েছিল। আচ্ছা। উনি তো ব্যক্তিগতভাবে মানে শিবিরের সাথেও ছিল, বিএনপির সাথেও ছিল। শিবিরের সাথে কোন সময়টা ছিল আসলে? শিবিরের সাথে আসলে উনি কোনোদিন শিবির করে নাই। আচ্ছা। হ্যাঁ, এমনি মনে করো জেলখানায় যখন ছিল তো ওনাকে বারবার ওই শিবির বলে বলে মানে ওনাকে অ্যারেস্ট করা হতো। এটা কারণটা কি, শিবির বলে অ্যারেস্ট করার কারণটা এ আপনার? ওই সময় আওয়ামী লীগ সরকার ছিল তো, হ্যাঁ। তো ওনাকে মানে শিবিরের ক্যাডার বলে বলে অ্যারেস্ট করা হতো। আচ্ছা। আরেকটা ব্যাপার হলো ২০০০ সালে যে আলোচিত ৮ মার্ডার, ছাত্রলীগের ৬ জন কর্মী সহ ৮ জন মারা গেছিল, ওই ঘটনায় তো উনি অভিযুক্ত ছিল, বাবলা ভাই। আর ভাই উনি তো ওই সময় 7 বছর বয়স ওনার। তাই? হ্যাঁ, 7 8 8 বছর এরকম হবে। তাহলে ওই মামলা ওনাকে কিভাবে না, দিল? 8 বছর না, সরি, ওই সময় ওনার 10 হইতে 9 বছর ওনার বয়স। বাবলা ভাই। জি জি। আচ্ছা, তাহলে ওনাকে এই মামলাটা কিভাবে দিল আসলে? এখন মামলায় জড়াইলে আর কি কিছু করার নাই, মামলা কি উনি আছে, ওনার এমনি বলতেছে দেরি ওই মামলায় উনি ছিল। তা আপনি যে মামলা দেখেন না, উনি ওনার নাম কোথাও আছে কি? ওই মামলায় কি ওনার নাম নাই? না না না, এগুলো তো সব আওয়ামী লীগের সরকারের আমলে এগুলো ইয়ে করছে যে, গুজব ছড়াইছে যেগুলো। আচ্ছা আচ্ছা। আহ, ওর বয়স তখন 9 9 বছর ওর বয়স। বুঝতে পারছি। সাজ্জাদের সাথে আসলে তার সম্পর্কটা কি? আসলে আমি ওই সময় বাইরে ছিলাম তো, আমিও বাইরে ছিলাম। তো এখানে তো অনেক ধরনের কথা আছে, যে যেরকম ভালো লাগে সেরকম করে মনে করো বলতেছে আর কি। বুঝতে পারছি। আচ্ছা। বর্তমানে ওনাকে আসলে মার্ডারটা করছে কারা আপনাদের পক্ষ থেকে, আপনারা? এইটা তো ভাই আমরা জানি না, এটা তো সব ইয়ে আছে, ভিডিও আছে না। হ্যাঁ হ্যাঁ। এরশাদুল্লাহর সাথে ছিল উনি, একসাথে নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ে বাইরে ছিল। বাইরে মসজিদের সামনেই তো আমাদের এই দোকান যেখানে ঘটনা হয়েছে। ও, তো বিএনপির মসজিদের প্রার্থী সামনে, এরশাদুল্লাহর সাথে নামাজও পড়ছে একসাথে? হ্যাঁ একসাথে মাগরিব না, এরশাদুল্লাহ তো মনে করো আসার কথা ছিল 4টার সময়। জি। তো উনি আসছে মনে করো ওই চাল ভেতরে দিয়ে গণসংযোগ করতে করতে আমাদের এলাকায় আসতে আসতে মনে করো এই মাগরিবের সময় হয়ে গেছে। জি বুঝতে পারছি। তো আমার ভাইসও একসাথে নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে। মাগরিবের নামাজটা শেষ করে তারা মসজিদের সামনে, আমাদের দোকান আছে কয়েকটা, ওই কয়েকটা দোকানে মানে প্রচারণা করেছিল রে। জি। ওই সময় মানে ওই ওনার সাথে লোকগুলো আসছিল আসলে, মানে আমরা কেউ চিনতে পারিনি রে। আমরা তো ছিলাম না, আমরা আমরা বাইরেরা কেউ ছিলাম না যখন ঘটনাগুলো ঘটছিল। আমি দোকান ঘুরে আমি আমার দোকানে চলে গেছি। আমার আর 3টা ভাই আছে, একটা ভাই ঘরে ছিল আর 2টা ভাই বাইরে ছিল। তো শুধু আমার বাবা ছিল এখানে। আচ্ছা। আমরা ইদানিং। জানতাম না যে মানে আজকে মানে এসাদুল্লাহ আসবে এখানে বা এরকম একটা প্রোগ্রাম আছে, আমরা নিজেরাও জানি না। আচ্ছা। আর যারা ঘটনাগুলো ঘটাইছে এরা তো মনে করো এসাদুল্লাহ মিছিলের সাথে এরা সব মিশে গেছে দেখি। মানে যারা মারছে তারা? হ্যাঁ, এরা যখন মিশে গেছে আমরা কেউ এখানে কেউ চিনতে পারে নাই। আচ্ছা, উনি শেষ আল্লাহ। তাহলে কি বিএনপি রাজনীতির সাথেই জড়িত ছিল যখন মারা গেল আর কি? হ্যাঁ, ও আসলাম চৌধুরীর সাথে জেলখানে ছিল তো। হ্যাঁ। তো আসলে উনি বাইরে থাকা অবস্থায় উনি বিএনপি সমর্থন করতো, মানে বিএনপির সাথে ভালো সম্পর্ক ছিল, জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল। আপনার আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের আমলে আপনার মামলা দিলেও মনে করো সবার সাথে একটা ভালো সম্পর্ক আছিল না। বুঝতে পারছি। জেলখানায় মনে করো ওই শাহজাহান, শাহজাহান চৌধুরী, ওরা সবাই একসাথে জেলে ছিল না, ওইখানে আসলে ওদের সম্পর্কটা হয়েছে। বিএনপির সাথে? জি। আচ্ছা। আপনার ভাইয়ের বিয়েটা কবে হয়েছে? কিছুদিন আগে ওনার বিয়ে? বিয়েতে গত বছর গত মাসে 21 তারিখ হয়েছিল দেখি। গত মাসে? জি। আপনার ভাই বিয়ে তো মনে হয় বিএনপির নেতাকর্মীরা গেছিল কয়েকজন। হ্যাঁ, বিএনপির নেতারা আসতো, আসলাম চৌধুরী আসছিল, সুবিয়ান আসছিল, এরশাদুল্লাহ আসছিল, জাতীয় পার্টির লোক আসছিল।
আসলে ওনাকে তো আজকে ওনাকে 1 বছর হলো মানে ওনাকে মারি ফেলবে এরকম একটা সিস্টেম চলতেছিল। এটা আসলে কারা ওনাকে মারছে, মানে আপনার ধারণা ভাই করেন? এটা তো সবাই জানে, এটা তো মিডিয়াতে প্রতিদিন এগুলো নিয়ে আলোচনা হয় না, এর কারণে আমরা নতুন করে বলা তো একটা ছোট বাচ্চাকে একটা পাগলও জানে মানে কি করতেছে। মানে কাদের আমাদের থেকে প্রমাণ? তো আসলে আমাদের থেকে তো প্রশাসন ভালো করে জানে কে কি কে মারতেছে। আপনার এখানে অনুমান আমাদের নামটা একটু জানতে চাচ্ছি আসলে। নামটা এটা আমি বলি খাই জানি, এটা প্রশাসনই জানে কে মারছে। মনে করো কিছুদিন আগে আমার বাইকে পুলিশ কমিশনার সতর্ক করেছিল যে তোমার সেটা একটু সেফে থাকবে। পুলিশ অফিসার? হ্যাঁ, পুলিশ কমিশনার বিভিন্ন থানা থেকে বাইরের থানা থেকে ওনাকে বলা হয়েছিল যে তুমি একটু সতর্ক থাকবে। এটা সবাই জানে, তারপরও যাদেরকে দেশক্রমে সবাই জানে ভাই এগুলা। আপনারা সন্দেহ করতেছেন ছোট সাজ্জাদকে? ছোট সর্দার বড় সর্দার এইগুলো তো সবই একই সুতায় গাঁথা। বুঝতে পারছি। এগুলো তো এরা নিজেরাই বলে, এগুলো তো আমাদেরকে বলার দরকার নেই, এরা তো নিজেরাই বলতেছে আমরা ওকে মেরে ফেলবো। এখানে বিভিন্ন ভিডিও অডিও তো আছে না, হ্যাঁ হ্যাঁ, এখানে মানে কেউ বললে বলা আর না বলা একই সমান। বুঝতে পারছি। প্রশাসন ভালো করে যান। জি আমি বুঝতে পারছি। আমরা বলছি না প্রশাসন এখানে আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে, আমরা বলতেছি তো প্রশাসনকে আপনাদের আমাদের থেকে আপনারাই বেশি জানেন, তা আমাদের থেকে আর জিজ্ঞেস করার দরকার। না তারপরে আপনাদের থেকে যেহেতু আপনি পরিবারের সদস্য ভাই, আপনার কথাটা তো আলাদা। ঠিক আছে ভাই। এটা সবাই মুখে মুখে এটা সবাই জানে ভাই, এটা তো নেটে ঘুরতেছে কে মারবো বলছে, কে মারাবে বলছে। জি। এটা তো আমাদেরকে বলারও প্রয়োজন নেই। এখন আপনারা কি অবস্থায় আছেন, কোনো আতঙ্কে আছেন কিনা বা ভয়ে আছেন? আমরা আতঙ্কে নাই, আমাদের যা যাওয়ার ছিল এটা তো চলে গেছে, আমাদেরকে মারলো কি ভাই না মারলো কি, আতঙ্ক তো অবশ্যই আছে আমরা। জি আর আমার যার যেরকম মত থাকে এরকম তো হয়ে যাবে। ঠিক আছে, ওকে ভাই, ভালো থাকবেন। আমরা তো ভাই নির্যাতিত, আমরা 17, 18, 20 বছর পর্যন্ত এগুলার মধ্যে আছি আমরা, বুঝতে পারছি। জি কিছু না করে না খেয়ে মানে বন্যার বাগে। জি, ভালো থাকবেন ভাই, পরে আপনি আবার কোনো আমাদের প্রয়োজন হলে বাড়িতে ইনশাল্লাহ এসে যোগাযোগ দেখেন করবো। একটু আমাদের বাড়ির অবস্থা কি। এখানে এমন কোনো লোক নাই এখানে যে আসে নাই আজকে। সব দলের লোকজনই আসছে। যাও আল্লাহ বিচার করে, আমাদের তো আর কিছু করার নেই, আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ কি করে দিই। জি ঠিক আছে শাহজাহান ভাই, ভালো থাকবেন, দোয়া ঠিক আছে করবেন। ভাই, আসসালামু আলাইকুম।